বিস্কিটের স্বাদে আপনাদের সাথে পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। আপনাদের সাথে সিম্পল এবং মজাদার বিস্কিট পিঠা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মসুর ডাল হাফ কাপ সিদ্ধ করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডাল ঘুটনির সাহায্যে একদম মিহি করে নিয়েছি, কোনো দানা দানা ভাব থাকবে না। তারপর ফুটন্ত ডালের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ আটা, দিয়ে একটু বলক নিয়ে তারপর চুলাটাকে অফ করে দিলাম। এখন নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব। চাইলে আপনারা ডালের মধ্যে ফ্রুট কালার কিংবা হলুদ অ্যাড করতে পারেন, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। আমি ফ্রুট কালারটা অ্যাড করি নাই, হলুদটা অ্যাড করি নাই, আমি সিম্পলভাবে এটা করে নিয়েছি। তারপর এদিকে ডোটা ঠান্ডা হতে হতে আমি করে নেব শিরা। আপনারা চাইলে চিনিটা আটার সাথে দিয়ে দিতে পারেন। আমি শিরা করে নেব। শিরার মধ্যে এলাচ দিয়ে দিলাম 2টা, দিয়ে 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে আমি করে নিলাম শিরা। একদম পাতলা একটা শিরা, ঘন শিরা করা যাবে না, জাস্ট হালকা একটু মিষ্টি। আর আপনারা চাইলে চিনিটা আটা বা ডালের মধ্যে দিয়ে করে নিতে পারেন, তাহলে আর এক্সট্রা করে শিরা করতে হবে না। তারপর ভালো করে আটাটাকে মতে নেব। অনেকটা সফট হবে আটাটা, সেই জন্য হাতের মধ্যে তেল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন। ডোটা অনেক সফট হবে, যেহেতু ডাল আছে। ডালটা কিন্তু ভালো করে মথতে হবে, না হলে কিন্তু আটাটা একদম ফেটে ফেটে যাবে। তবে আমি ভালো করে মতে নিলাম। মতে একটা রুটি বেলে নেব। অনেক মজাদার এই বিস্কিট পিঠা। যদি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে চিনিটা যদি ডালের সাথে দিয়ে দেন, তাহলে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর সামান্য তেল দিয়ে আমি মোটামুটি পাতলাও না পুরো না, এরকম করে একটা আমি রুটি বেলে নেব। আটাটা যদি অনেক ভালো হয় প্লাস মথাটা যদি ভালো হয়, তাহলে কিন্তু রুটিটা অনেক সুন্দর হয়। একদম আলতো হাতে এপিট ওপিট মিলিয়ে করে নিতে হবে, না হলে এক সাইড ভারী এক সাইড পাতলা হয়ে যায়। তারপরে এই তো আমি রুটি বেলে নিলাম, মোটামুটি মোটা করে নিয়েছি। তারপর আমি চামিচের সাহায্যে একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফুল বা চাকু বা সুইয়ের সাহায্য ডিজাইন করে নেওয়া যায়। যেহেতু সংরক্ষণ করে রাখা যাবে, তখন হালকা একটা বিস্কিটের আকার হলেও চলে, সেজন্য আমি সিম্পলভাবে চামিচের সাহায্যে ডিজাইন করে নিয়েছি। যত ডিজাইন করবেন তত ভালো লাগে কিন্তু পিঠা খেতে। আর বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের পিঠা দিলে কিন্তু অনেক খুশি হয়ে যায়, বা বিস্কিট পিঠা বা বিস্কিট বলেন। আমাদের হাতের কাছে যা আছে তাই দিয়েই কিন্তু বিকেলের নাস্তা কিংবা বিস্কিট পিঠা সব কিছুই বানানো যায়। তারপরেই তো সিম্পলভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি, চাকুর সাহায্যে সাইডগুলো কেটে নেব। এভাবে সাইডগুলো কেটে একদম সহজে হয়ে যায়, সময়ও নিবে না। বাসায় মেহমান থাকলে মেহমানকে বসিয়ে রেখে এই নাস্তাটা তৈরি করা যায়। তারপর চাকুর সাহায্যে আমি ডিজাইন করে নেব। চাইলে আপনারা সুইয়ের সাহায্যেও করে নিতে পারেন। সাইডের অংশটা কেটে নেব, বাড়তি অংশটাকে তুলে নেব। এই তো বাড়তি অংশটাকে তুলে এরকমভাবে আমি করে নিয়েছি। আপনারা চাইলে গোল, তারপর চারকোনা এরকমও করে নিতে পারেন। এই তো হয়ে গেল বিস্কিট পিঠার ডিজাইন। আমি এভাবে সবগুলো বিস্কিট পিঠা বানিয়ে নেব।
তো এই তো হয়ে গেল। এখন আমি চুলার মধ্যে তেল গরম করে নেব। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব পিঠাগুলো। যেহেতু ডাল আছে সেজন্য প্রথমে আঁচটা একটু বেশি রাখতে হবে, তারপর একদম মিডিয়াম আঁচ করে নিতে হবে যাতে পুড়েও না যায়, একদম মুচমুচে হয়ে যায়। আর সংরক্ষণ করে রাখতে চাইলে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, ফুল আঁচে ভাজা যাবে না। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো নাড়াচাড়া হয়ে গেলে তারপর এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড দিয়ে দেব। একটু সময় নিয়ে একদম ডুবন্ত তেলে ভেজে নিতে হবে। এই ফাঁকে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি যাতে পুড়ে না যায়। তারপর ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব একে একে পিঠাগুলোকে। তারপর আমি শিরার মধ্যে দিয়ে দেব। আর যারা শিরা দেবেন না তারা তো শিরার প্রয়োজন হবেই না, প্রথম অবস্থায় চিনি দিয়ে দেবেন। আমি শিরার মধ্যে দিয়ে 2-3 বার এভাবে নাড়াচাড়া করে উঠিয়ে নেব পিঠাগুলোকে। এই তো হয়ে গেল মজাদার বিকেলের বিস্কিট নাস্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ডাল দিয়ে এই বিস্কিট রেসিপিটা। আল্লাহ হাফেজ।